শিরোনাম: কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাতিসংঘ মহাসচিবের। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। উষ্ণ অভ্যর্থনা জানানোয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার 14 মার্চ দুপুর 11:30টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান। এক্সে দেয়া পোস্টে জাতিসংঘ মহাসচিব আরও বলেন, বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে। এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান গুতেরেস। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। আজ শুক্রবার সকালে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সকাল 10টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছান তিনি। সেখানে ইউনূসের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। সেখানে অ্যান্তোনিও গুতেরেস ও মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের ক্যাম্পে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন তারা। এদিকে আগামীকাল জাতিসংঘ মহাসচিব সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করবেন। প্রসঙ্গত, পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস কূটনীতিক হিসেবেও অভিজ্ঞ। জাতিসংঘ মহাসচিব নিযুক্ত হওয়ার আগে তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ছিলেন। ওই সময়েও তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এই ছিল আজকের খবর। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি এই খবর আপনার ভালো লেগে থাকে, তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।